হ্যালো এভরিওয়ান। সো আজকে চলে এসেছি, শুধু কমেন্টস রিডিং ভিডিও হবে। কারণ কি, এত 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 কমেন্টস জমে গেছে যেগুলো রিপ্লাই করা হচ্ছে না। কিছুটা হলো সময় পাচ্ছি না, কিছুটা হলো অনেকদিন ব্লগ মিস গেছে। মা এখন ভালো আছে সবার আগে তোমাদেরকে যেটা বলবো। আর তারপরে তোমাদের প্রচুর প্রচুর কমেন্টস জমে গেছে যেগুলোর আমি রিপ্লাই করতে পারিনি, করা হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম সেই জন্য তোমাদের সবার আগে কমেন্টস রিডিংটা আজকে শেষ করব। না হলে প্রত্যেকবারের এতগুলো কমেন্টস জমে যাচ্ছে, তো ওগুলো একবারে রিপ্লাই দেওয়াও সম্ভব নয়। তো সেই জন্য ভাবলাম যে আমি তো এটাও মনে নেই যে আমি লাস্ট কবে কমেন্টসে তোমাদের রিপ্লাই করেছিলাম। আচ্ছা, চলো তাহলে আমি শুরু করছি। হলো কিছু মেকআপ প্রোডাক্ট যেদিন শেয়ার করলাম তোমাদের সেদিনের ব্লগ দিয়ে, তোমরা যারা যে কোয়েশ্চেনটা করেছো সেটা বুঝতেই পারবে যদি ব্লগটা দেখো যে কোন কোয়েশ্চেনের কার উত্তর আমি দিচ্ছি। এতিকা দাশগুপ্তা বলছে, দিদি তুমি লেফট হ্যান্ডে যে ব্যাঙ্গেলটা পরেছো ওটা কোথা থেকে নিয়েছো, আর স্টোনসগুলো কি ডায়মন্ড? দেখতে ভালো লাগছে। থ্যাংক ইউ। এটা এটা এটার কথা যদি বলছো, এটা নোয়া, ডায়মন্ড নোয়া। তো সিম্পল একটা আর কি। ভ্লগ দেখে মনটা ভালো হয়ে গেল, নূপুর সরকার বলছে। থ্যাংক ইউ। ওম নমঃ শিবায়। তুমি কেমন আছো? ভালো আছি গো, চলছে। মাঝখানে আবার ওই ঠান্ডা লাগছে, ঠিক হচ্ছে, ঠান্ডা লাগছে, ঠিক হচ্ছে, এখন আমি ফাইন। গীতশ্রীজ ওয়াল বলছে, তুমি যেই ফোন দিয়ে কমেন্টস পড়ো সেটা কোন কোম্পানির ফোন? এটা স্যামসাংয়ের, এটা আমার বুটিকের ফোন অ্যাকচুয়ালি। মধুপ্রিয়া দাস ঘোষ বলছে, কোকরাঝাড়ে কোথায় গো? আমার বাড়ি সেখানে। কোকরাঝাড়ে হচ্ছে আমার যতদূর মনে আছে সুভাষপল্লীতে, সুভাষপল্লী, হ্যাঁ। ইষ্টি কুটুম বলছে, ভালো লাগলো আজকের ব্লগটা। থ্যাংক ইউ দিদি। তুমি ড্যান্ড্রফ ট্রিটমেন্টের ব্লগটার কমেন্ট তো পড়লেই না। আমি তো ভেবেছিলাম তুমি ব্লগ করা ছেড়ে দিলে নাকি, তোমার ব্লগ দেখাটা তো অ্যাডিকশন হয়ে গেছে না, দেখে মনে হয় কি জানি একটা মিসিং লাগছে। এ বাবা, আই এম ভেরি ভেরি সরি। ওই যে কিছু কমেন্টসটা মিস হয়ে যাচ্ছে, আই এম ভেরি ভেরি সরি। আমি তো ভুলেও গেছি কোনটা ছিল। যাই হোক, তুমি রিসেন্ট কোনো একটা ব্লগে আমাকে বলো, আমি অবশ্যই রিপ্লাই করবো। আমি তো করি বলো রিপ্লাই, এই এখন কিছুদিন থেকে সব একটু গন্ডগোল হয়ে গেছে, আমারও ভালো লাগছে না। সেই জন্য আজকে আমি ডিসাইড করেছি যে আজকে শুধু কমেন্টস রিডিং ব্লগ হবে। কারণ কি, অনেকগুলো জমে গেছে, প্রায় মানে 30-40টা মতো কমেন্টস জমে গেছে যেগুলো রিপ্লাই করা হয়নি। আচ্ছা, নেক্সট ব্লগে আমি বলছি, যেটা হচ্ছে মর্নিং সারপ্রাইজ বলে যে ব্লগটা ছিল, এটা হলো যেদিন রোজ ডে ছিল সেদিনের ব্লগ। মাম্পি রয়, খুব সুন্দর একটা ব্লগ দেখলাম, আর শানুদার সারপ্রাইজটা খুব ভালো লেগেছে। তোমার ফেভারিট সব ফ্লাওয়ার্স নিয়ে এসেছে লিলি, তোমার খুব পছন্দের ফুল। বউকে সারপ্রাইজ করতে অনেক কিছুই বলা যায়, বাইরে বেরিয়ে নিয়ে আসার জন্য এগুলোই ভালোবাসা। ভালো থেকো দুজনে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আই লাভ লিলিজ, আই লাভ সানফ্লাওয়ার্স। ক্রিসেন্থেমাম আমার খুব প্রিয় ফ্লাওয়ার। তো যাই হোক, ইট ওয়াজ আ রিয়েলি রিয়েলি গ্রেট সারপ্রাইজ। আমি সত্যি জানতাম না, আমি ভেবেছিলাম ও ব্যাংকের কাজে গিয়েছে। তো সহেলি বলছে সিরিজ শেষ হয়ে গেলে আমারও, হ্যাঁ গো আমারও শেষ হয়েও গেছে, খুব মন খারাপ লাগে যে আরেকটু কন্টিনিউ হতো এরকম টাইপের। আচ্ছা, ইষ্টি কুটুম বলছে, ইষ্টি কুটুম বঙ্গল মৌমিতা। আচ্ছা, ওর অ্যাকচুয়াল নামটাই আমি পড়ি না, শুধু ইষ্টি কুটুম বলে ছেড়ে দিই। লাভ টু সি ইউ। আচ্ছা, তুমি যে বিটরুট জুস খাও ওটা কি খালি পেটে খাও না আফটার ব্রেকফাস্ট, একটু বলো। আমি সকালে জিরে ভেজানো জলটা খাই, তারপরেই ওটা খাই। পল্লবী চৌধুরী, লেপার্ড প্রিন্টের সোয়েটারটা দানিয়াদি কোথা থেকে কিনেছে জানিও। ওটা জারা থেকে। আমরা ওই ওই যে মেটেরিয়ালের রাউন্ড নেক যে যতগুলো দেখবে আমাকে পরা, ওটা 99% সবই জারা থেকে কেনা। খুব ভালো কোয়ালিটি হয়, আর দামটাও যে এক্সেসিভ কিছু সেটা নয়, কিন্তু খুব ভালো লাগে। কাকুলি মাইতে বলছে, দিদি তুমি কতদিন পর পর ফেস শেভিং করো? অনেক দিন হয়ে গেছে করি না, মানে যখন কোথাও যাওয়ার দরকার পড়ে, কিছু পার্টি আছে বা এনিথিং, তখন করে নিই আর কি, তার আগে।
দিদি তোমরা ভ্যালেন্টাইন ডে কীভাবে সেলিব্রেট করো? ভ্যালেন্টাইন ডে ওরকম কখনো হয়নি আমাদের যে যাই লাইক মানে আমরা দুজন ডেটে গেছি, এই হয়েছে সেই, নো। আমরা ভ্যালেন্টাইন্স ডে আগেও, যখন বিয়ের আগেও আমরা ওই বন্ধু বান্ধবরা একসাথেই হয়তো কোথাও যেতাম, মেবি সাম আউটিং, মেবি কোনো ঘুরতে যেতাম, রাইডে যেতাম এরকম। আর বিয়ের পর থেকেও ওই সবাই আমাদের যে গ্রুপটা রয়েছে, তোমরা জানো ভালো মতন যে আমরা সবাই একসাথেই থাকি বা সেলিব্রেট করি। তো ইয়েস, ওটাই আর কি। এইবারও ভ্যালেন্টাইন্স ডেতে চিকেন রোস্ট বানিয়েছিলাম, তোমরা দেখেছোই, দাদা বৌদি এসেছিলো, সবাই খুব ভালো খেয়েছে। সো ইটস আ স্মল অ্যাফেয়ার ফর আস, লাইক এভরি উইকেন্ড মেবি যেরকম আমরা কাটাই ওরকমই। তো কিছু তো স্পেশাল থাকে এই দিনটার মধ্যে, খুব ভালো লাগে সেই দিনটা, একটা লাভ 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 এক্সট্রা লাভ ব্যাপার। কিন্তু ওটাই আর কি, কিছু এক্সাজারেশন হয় না, নর্মাল ভালো, মানে খারাপ বলবো না, ভালো। জয়া কর্মকার বলছে শিলিগুড়িতে ট্যাটু করলে কোথা থেকে করলে ভালো হবে একটু বলবে, আর ট্যাটু করার টাইমে কি পেন হয় সেটাও একটু বলবে। শিলিগুড়িতে এখন এনগ্রেভ খুব নাম করছে শুনছি, তো এনগ্রেভে করতে পারো। আমার কোনো ট্যাটুই শিলিগুড়ি থেকে করা নয়, সো সেই জন্য আমি এক্সপিরিয়েন্সটা খুব ভালো মতন যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেটা নয়, কিন্তু এনগ্রেভের কথা খুব শোনা যাচ্ছে। ট্যাটু করতে ব্যথা তো অবভিয়াসলি মানে একটু তো লাগবেই, সেটা তো তুমিও জানো আমিও জানি, বিকজ ইটস অল নিডলস ইনসার্টিং না। মানে এই যে আমার এই ট্যাটুটা, যেমন এই ট্যাটুটা করতে আমার 1 ফুটটাও ব্যথা লাগে, 1 ফুটটাও না, মানে ইট ওয়াজ ফাইন, জাস্ট করছে, আমি বসে আছি দেখছি। আর আমার আরেকটা ট্যাটু আছে, তোমরা কতজন জানো আমি জানি না, যেটা হলো এটা, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। এটা করতে আমার বিভৎস ব্যথা লেগেছিল, কারণ হলো ওটাতে এই পিছের এই জায়গাটায় তো শক্ত থাকে, হাড় থাকে, তো ওই জায়গাটায় প্রচণ্ড ব্যথা লেগেছিলো। আর ওই যে পেছনের ট্যাটুটাতে না শেডিং রয়েছে, সো এসগুলোর মাঝে মাঝে শেডিং রয়েছে, তো ওই শেডিং করতে গেলে একটু ব্যথা লাগে। বাট দেন যদি মন থেকে আমি ডিসাইড করি যে না আমি করবো, তাহলে ইউ ক্যান বিয়ার ইট, মানে নিয়ে করতে পারবে। যাই হোক, শায়েরি এফবিতে যেই বিয়ের ব্লগটা আপলোড করেছে ওটার মেকআপ ভিডিওটা শেয়ার করবে, আর কি কি প্রোডাক্টস ইউজ করেছিলে। আমি একটা মেকআপ ভ্লগ দিয়েছি রিসেন্টলি, একটা মডেল শাড়ি পরে, তুমি দেখো কিছুদিন আগের ব্লগেই আছে। মেকআপ কিন্তু ওটাই ছিল, শুধু লিপস্টিকটা ডার্ক ছিল, ওই প্রোডাক্টসই ছিল, সেই জন্যই ওইটা করা, আমার ওই মেকআপ ভিডিওটা ওই জন্যই করা। কারণ কি আমি বলেছিলাম সরস্বতী পুজোর মেকআপ বলে দেখানো আছে আমার, তোমরা যদি ভালো মতন দেখো মেকআপটা কিন্তু খুব লাইট ছিল, জাস্ট লিপস্টিকটা একটু ডার্ক পরেছিলাম দেখে এত এসে লাগছে। প্রিয়াঙ্কা নাগ, আমিও এইভাবেই বানাই, যত শর্টকাটে বানানো যায়। একদম একদম, আমার মনে পড়লো স্ক্রাম্বল লেগের কথা বলছি, এতদিন পরে কমেন্টস পড়ছি না। বঙ্গাল দিদি তোমারও তো নেলস বড় বড়, তো লেন্স খুলতে কোনো প্রবলেম হয় না? আমি পড়তে পারি, বাট খোলাটা খুব টাফ লাগে, আসলে হাতে এক্সটেনশন থাকে, তুমি একদিন খুলে দেখাবে কিভাবে খোলো। একদিন ঠিক আছে, দেখাবো, অবশ্যই দেখাবো। আমার কোনো অসুবিধা সেরকম হয় না, জাস্ট খুলে নিই, মানে অ্যাকচুয়ালি সবই অভ্যেস আর কি, তো হয়ে গেছে। আচ্ছা, সুস্মিতা নাথ, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, আর তানিয়াদির বাবার কথা শুনে খুব খারাপ লাগলো। তানিয়াদি ঠিক আছে তো? তানিয়াদি সেইভাবে ভ্লগ করে না, সো ওনাকে কখনো জিজ্ঞেস করা হয়নি, আমাকে জিজ্ঞেস করছে। আচ্ছা, বৌদির বাবা হচ্ছে 2023-এর 5 ফেব্রুয়ারি থেকে অসুস্থ ছিলেন, উনি বিছানায় ছিলেন, ওনার একটা স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক হয়, তারপরে থেকে বিছানায় পড়ে গেছিলেন, প্যারালাইসিসের মতো হয়ে গেছিলো, খুব কষ্ট পেয়েছেন। যত সাধ্য মানে যত রকম ট্রিটমেন্ট যতটা পারা যায়, ফ্যামিলি যতটা চেষ্টা করে তো সবাই যে যাকে ভালো রাখা যায়, যতটা চেষ্টা করেছে, বা দেন রিকভারি স্টেজে খুব কমই ছিলেন উনি। তো তারপরে অ্যাট লাস্ট 2025-এর 5 ফেব্রুয়ারি উনি চলে যায়, এই জন্য ওনাকে খুব কম দেখা যায়। লাস্ট তোমরা পিছুর অন্নপ্রাশনের ফটোজ যদি দেখো, ওখানে দেখতে পারবে কাকুকে।
কারণ কি তারপর থেকেই একটু একটু শরীর খারাপ হতে থাকে, আর তারপরেই 2023-এ ওনার ব্রেন স্ট্রোক হয়। যাই হোক, নেক্সট পড়ছি কমেন্টস, সেটা হলো কলকাতার ব্লগের। এটাই আজকে লাস্ট পড়বো, কারণ কি না হলে তোমরা বোর হয়ে যাবে এত কমেন্টস। বঙ্গল বলছে, দিদি তোমার ব্ল্যাক শার্টটা কোথা থেকে নেওয়া, আর তোমরা কোন ট্রেনে ফিরলে? আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শার্টটা যদি কথা বলছো, সেটা আমি ওয়েস্ট সাইড থেকে নিয়েছিলাম, আর আমরা পদা থেকে ফিরেছি। মাম্পি রয় বলছি, খুব সুন্দর লেগেছে ব্লগটা। তানিয়া দিবাইকে দেখে সত্যি খুব খারাপ লাগছিল যখন স্টেজে উঠে চোখে জল আসছিল। আসারই কথা, তবুও যে নিজের কাজটাকে ব্রেক দেয়নি, কাজের জন্য কলকাতা গিয়েছে। আর তোমাদের দুজনকেই টুইন সিস্টার লাগছিল, সত্যি খুব সুন্দরও লাগছিল, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। সানফ্লাওয়ার হাইলাইটস বলছে, তোমার মতন মানুষ যাতে প্রত্যেকের জীবনে থাকে। ও মাই গড, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। এই সিচুয়েশনে দাঁড়িয়ে নিজের মানুষকে ছেড়ে দেয়, সেখানে তুমি প্রুফ করেছো বন্ধুত্ব আসলে কি, প্রত্যেক জীবনে তোমার মতো যাতে ফ্রেন্ড। ও মাই গড, আমি তো ইমোশনাল হয়ে যাব, এত সুন্দর একটা কমেন্ট করেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো চলো পরের ভিডিওটাও একবারে দেখেই নিই। যেদিন তোমাদেরকে আমি নিউজটা শেয়ার করলাম যে মায়ের অপারেশনের কথাটা, কেন ভ্লগ আমি করতে পারছি না। মাম্পি রয় লিখেছে, সব ঠিক হয়ে যাবে, বেশি টেনশন করো না, আন্টি খুব তাড়াতাড়ি সুস্থ হবে, আমাদের আঙ্কেল খুব স্ট্রং, আন্টি ঠিক সুস্থ করে নিয়ে আসবে। মায়ের কিছু হয়ে যাওয়া মানে কোনো কিছু ভালো লাগবে না, প্রে করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। মা এখন ভালো আছে, এখন তো ফুল বেড রেস্টে রয়েছে, ফুল একদম। ডক্টর পায়ে পা লাগাতেও না করেছে মাটিতে আর কি। তো বাট দেন শি ইজ অল রাইট। অনিন্দিতা মুখার্জি বলছে, ডোন্ট ওয়ারি, ইয়োর মাদার উইল বি অল রাইট ভেরি সুন। 2 months back my brother also gone through this type of problem and he is fine now, so I believe your mother will be recovered very soon. Don't worry, have patience. Thank you so much. Thank you, thank you. দিদিদা সরকার বলছে, টেনশন করো না দি, সব ঠিক হয়ে যাবে, প্রে করি যেন খুব জলদি আন্টি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক। বাড়ি ফিরে এসেছে অ্যান্ড শি ইজ অল রাইট, শুধু বিছানায় বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে। নূপুর সরকার বলছে, একদম দিদি সব ঠিক হয়ে যাক, কাকিমা তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে, তুমি বেশি টেনশন করো না, না হলে তোমার শরীর খারাপ করবে, আর তোমার ব্লগ আসার অপেক্ষায় রইলাম। অ্যান্ড আই এম ব্যাক, আমি করছি ব্লগ, তোমরা দেখেছো। ফুল অন লাইফস্টাইল ব্লগ না হলেও কিন্তু আমি কিন্তু ব্লগ মানে একদম যে দেইনি, অনেকদিন হয়ে গেল না, আমারই খারাপ লাগে। সো ওটাই। সুস্মিতা বিশ্বাস বলছে, এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, কাকিমা তাড়াতাড়ি সুস্থ যেন বাড়ি ফিরে আসুক, তুমিও সাবধানে থেকো, ঠান্ডা লেগেছে বললে, সব ঠিকঠাক হলে আবার ব্লগ দেবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, দুদিনের ব্লগ থাকলো, যেটারও আমি কমেন্টস রিডিং খুব তাড়াতাড়ি করবো, কারণ কি এই ব্লগের কমেন্টস রিডিং মোটামুটি 13 মিনিট মতো 14 মিনিট মতো হয়ে গেল। তো সেই জন্য তোমরা এরপরে যদি আমি পড়তে থাকি তোমরা বোর হয়ে যাবে, ওই জন্য আজকে এইটুকুই থাক।